নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন এই ভিডিওতে আমি কোলেস্ট্রল কি, আমাদের শরীরের কি কি প্রয়োজনীয়তা রয়েছে এবং এর মাত্রা যখন স্বাভাবিক থেকে বেড়ে যায় তার জন্য কি কি লক্ষণ বা উপসর্গ আমাদের শরীরে দেখা দিতে পারে এবং কোলেস্ট্রল বেড়ে গেলে কোন কোন খাবারগুলি খাওয়া যাবে না এবং কোন ধরনের খাবারগুলি আমাদের কোলেস্ট্রলের মাত্রাকে কমাতে সাহায্য করে এবং সর্বশেষে কোলেস্ট্রলের উচ্চ মাত্রা কমানোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত সেরা সেরা হোমিওপ্যাথিক ওষুধগুলি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব কোলেস্ট্রল কী। তো কোলেস্ট্রল হচ্ছে আমাদের শরীরে এক ধরনের ফ্যাট বা মোম জাতীয় উপাদান, যেটা আমাদের শরীরের কোষ আবরণী বা সেল মেমব্রেন যে আছে তার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। তো আমরা কিন্তু কোলেস্ট্রল নাম শুনলে ভয় পেয়ে যাই, এটা খুবই খারাপ জিনিস, কিন্তু না, এর খুবই প্রয়োজন রয়েছে, বিশেষ করে বিশেষ ধরনের কিছু হরমোন তৈরিতে এবং যেগুলো ফ্যাট সলিউবল ভিটামিন বা স্নো পাতাতে বা ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিনগুলি রয়েছে তার পরিপাকে এবং ভিটামিন ডি তৈরিতে এর বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু বাদসাধে তখনই যখন এর মাত্রা স্বাভাবিক থেকে বেড়ে যায়, বিশেষ করে যখন 200 mg/dl বা যখন মাত্রা 200-র উপর বেড়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা আমাদের সমস্যার কারণ এবং মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তো যখন আমাদের শরীরে কোলেস্ট্রল বেড়ে যায় তখন কিন্তু এলডিএল, যেটাকে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বলা হয়ে থাকে, তার মাত্রা বেড়ে যায়, যেটা আমাদের ধমনির মধ্যে প্লেক বা একটা আবরণ বা একটা আস্তরণ তৈরি করে থাকে, যার জন্য আমাদের ধমনী কিন্তু সংকুচিত হয়ে যায় এবং অনেক সময় সেগুলো ব্লক হয়ে যায়, যার জন্য আমাদের হার্ট অ্যাটাক, হার্ট স্ট্রোক এই ধরনের অনেকগুলি ডিজিজ কিন্তু দেখা দিতে পারে। আর তার সঙ্গে সঙ্গে যেটা গুড কোলেস্ট্রল, যেটাকে আমরা এইচডিএল বলি, হাইপার ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা তার মাত্রা কিন্তু কমে যায়। যে এইচডিএল বা গুড কোলেস্ট্রল আমাদের সেল মেমব্রেন, তার সঙ্গে ভিটামিন প্রোডাকশন, তার সঙ্গে ভিটামিন এডিকে অ্যাবজর্পশন করা বা তার পরিপাক করা এবং ভিটামিন ডি তৈরিতে খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে কি কি লক্ষণ বা কি কি উপসর্গ আমাদের দেখা দিতে পারে। তো কোলেস্ট্রলের মাত্রা অল্প বিস্তর বাড়লে কিন্তু আমরা প্রথমে কিছুই বুঝতে পারি না, তবে অনেক সময় মাথা ঘোরা, তার সঙ্গে অতিরিক্ত ঘাম, ক্লান্তিবোধ, খিদা মন্দা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তার সঙ্গে আমাদের চোখের উপর বা নিচে হলুদ রঙের ফ্যাটের আস্তরণ কিন্তু জমা হতে পারে বা দেখা দিতে পারে। কিন্তু যখন হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো পর্যায়ে তৈরি হয়ে থাকে বা এরকম হওয়ার মতো উপক্রম অবস্থায় আমরা এসে থাকি, তখন আমাদের বুকের বাঁ দিকে ব্যথা, অল্প একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা, তার সঙ্গে পায়ে ব্যথা এই ধরনের কিন্তু উপসর্গগুলি তখন দেখা যায়। তো এখন আমরা জেনে নেব কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিক থেকে বেড়ে গেলে কোন কোন খাবারগুলি খাওয়া একদম নিষেধ। তো এখানে প্রথম ক্ষেত্রে হচ্ছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে বা চর্বি রয়েছে সেই ধরনের খাবার কিন্তু টোটালি বর্জন করতে হবে। সেই তালিকায় আপনার খাসির মাংস, গো মাংস, তার সঙ্গে অতিরিক্ত পরিমাণে ডিম বা দুধ জাতীয় খাবার, বিশেষ করে পনির, এছাড়া বিভিন্ন প্রসেস ফুড, জাঙ্ক ফুড এই ধরনের খাবার কিন্তু টোটালি বর্জন করতে হবে। তো এখন আমরা জানবো কোন কোন খাবারগুলি আমাদের শরীরে বা আমাদের রক্তের মধ্যে উচ্চ মাত্রার কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে থাকে। তো প্রথমেই বলবো যে কোনো ধরনের সবুজ শাকসবজি, বিশেষ করে যার মধ্যে ভিটামিন ডি এবং বিটা ক্যারোটিন রয়েছে। তো সেক্ষেত্রে ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বিভিন্ন ধরনের বিনস এই ধরনের খাবারগুলো কিন্তু খুবই উপকারী। নম্বর 2 হচ্ছে মাছ জাতীয় খাবার, বিশেষ করে সামুদ্রিক মাছ, যাদের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। নম্বর 3 গ্রিন টি, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে। দিনে 2 থেকে 3 কাপ বা 4 কাপ গ্রিন টি কিন্তু কোলেস্ট্রলের মাত্রা কমানোর জন্য খুবই উপকারী। এর সঙ্গে প্রচুর পরিমাণে ফলমূল খাওয়া দরকার। যে কোনো ফাইবারযুক্ত খাবারগুলি আমাদের কোলেস্ট্রলের উচ্চমাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
তো বন্ধুরা, এর প্রসঙ্গে একটা কথা জেনে রাখা দরকার। কোলেস্টেরলের উচ্চ মাত্রা কমানোর বা এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ডায়েট কন্ট্রোলের সঙ্গে সঙ্গে এক্সারসাইজ কিন্তু খুবই জরুরি। বিশেষ করে সপ্তাহে কমপক্ষে 5 দিন আধা ঘন্টা দ্রুত হাঁটতে হবে, নালে কোনো এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। কারণ এক্সারসাইজ বা ব্যায়াম করলে কিন্তু আমাদের যে এইচডিএল বা গুড কোলেস্ট্রল রয়েছে সেটার মাত্রা বেড়ে যায়, এবং সঙ্গে সঙ্গে এলডিএল বা ক্ষতিকারক যে কোলেস্ট্রল রয়েছে তার মাত্রা কিন্তু কমে যায়। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি কোলেস্ট্রলের উচ্চমাত্রা কমাতে সাহায্য করে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তো যে ওষুধগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো কিন্তু আমার মন গড়া কোনো ওষুধ নয়, যেটা আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং অনেকগুলো বই পড়ে বা অনেকগুলি ডাক্তারের এক্সপিরিয়েন্স দেখে কিন্তু এই ওষুধগুলি আমি আজকে এখানে আলোচনা করছি। তো এখানে নম্বর 1 মেডিসিনস এলিয়াম স্যাটাইভা। এই ওষুধটি কিন্তু রসুন থেকে তৈরি হয়ে থাকে। বিশেষ করে যে সমস্ত ব্যক্তির অতিরিক্ত মাংস খাওয়ার জন্য কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় এবং যাদের মধ্যে মাংসের প্রচুর ক্রেভিংস রয়েছে, মানে মাংস ছাড়া সে ভাবতেই পারে না, মানে প্রত্যেক দিনই মাংস চাই, এই ধরনের লোকেদের ক্ষেত্রে কিন্তু এলিয়াম স্যাটাইভা খুবই ইফেক্টিভ মেডিসিন। এছাড়া এই সমস্ত মানুষের অতিরিক্ত মাংস খাওয়ার জন্য অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা যায়। এছাড়া এই সমস্ত মানুষের অতিরিক্ত পরিমাণে মাংস বা রিচ ফুড খাওয়ার জন্য এর মধ্যে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা কিন্তু দেখা যায়। বিশেষ করে পেটের মধ্যে জ্বালা, ঢেকুর ওঠা দেখা দিতে পারে। তো এক্ষেত্রে এলিয়াম স্যাটাইভা 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার কমপক্ষে 1 মাস চালাতে হবে। নেক্সট মেডিসিনস নাক্স ভূমিকা 200। তো নাক্স ভূমিকা আমাদের একটা অলরাউন্ডার হোমিওপ্যাথিক মেডিসিন। প্রায় প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এর ব্যবহার কম বেশি রয়েছে। তো যে সমস্ত মানুষ অ্যালকোহলিক হয়ে থাকেন এবং স্পাইসি ফুড প্রচুর পরিমাণে খেয়ে থাকেন এবং তার কোলেস্ট্রলের মাত্রা বাড়ার যদি এটাই কারণ হয়ে থাকে, সেক্ষেত্রে নাক্স ভূমিকা 200 খুবই ইফেক্টিভ মেডিসিনস। আক্রান্ত ব্যক্তিরা খিটখিটে এবং খুব অ্যাংরি হয়ে থাকেন। এছাড়া এদের কোনো খাওয়ার, থাকার কোনো টাইম টেবিল নেই এবং আক্রান্ত ব্যক্তিদের মানসিক পরিশ্রমের তুলনায় শারীরিক পরিশ্রম হয় না বললেই চলে। তো এক্ষেত্রে নাক্স ভূমিকা 200 খুব ইফেক্টিভ মেডিসিন। ডোজ 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 1 মাস চালাতে হবে। নেক্সট মেডিসিনস অরামেড 30। যখন কোলেস্ট্রলের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার হয়ে থাকে, তার সঙ্গে পালস র্যাপিড হয়ে থাকে বা নাড়ি দ্রুত গতিতে চলে, সেক্ষেত্রে কিন্তু অরামেড খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ। আক্রান্ত ব্যক্তির ধমনীগুলি বা শিরাগুলি হার্ড বা শক্ত হয়ে থাকে, কারণ এর ভেতরে কোলেস্ট্রলের প্লাক বা আস্তরণ তৈরি থাকে, তার জন্য কিন্তু খুব এটা শক্ত হয়ে থাকে। এছাড়া আক্রান্ত ব্যক্তিরা অবসাদগ্রস্ত হয়ে থাকেন, তারা কোনো কন্ট্রাডিকশন সহ্য করতে পারেন না এবং এদের মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু দেখা যায়। তো এক্ষেত্রে ডোজ হচ্ছে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার কমপক্ষে 1 মাস চালাতে হবে। নেক্সট মেডিসিনস ব্যারাইটোমিউর 200। ব্যারাইটোমিউর 200 বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ। বিশেষ করে যখন বয়স্ক মানুষের মধ্যে কোলেস্ট্রল মাত্রা খুব বেড়ে যায়, তার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ দেখা দেয়, তখন কিন্তু এটা খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ। তো আক্রান্ত ব্যক্তির মধ্যে বুক ধড়ফড় বা যেটাকে আমরা প্যালপিটেশন বলে থাকি, সেই সমস্ত সমস্যা দেখা দিতে পারে এবং অল্প একটু পরিশ্রম করলেই এটা হাঁপানো বা দম বন্ধ হয়ে যাচ্ছে বা খুব টায়ার্ড মনে হচ্ছে, এই ধরনের কিন্তু সমস্যাগুলি দেখা যায়। এর সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তির দুর্বলতা বা ভুলে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে ব্যারাইটোমিউর 200 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 1 মাস চালাতে হবে। নেক্সট এবং আজকের শেষ হোমিওপ্যাথিক ওষুধ গুয়ারটেরি গৌমেরি মাদার টিংচার। এটা কোলেস্ট্রলের জন্য একটা স্পেসিফিক হোমিওপ্যাথিক মাদার টিংচার। যে কোনো বয়সী যে কোনো মানুষের উচ্চ মাত্রা কোলেস্ট্রল সঙ্গে উচ্চ মাত্রা রক্তচাপকে কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো আমরা যে কোনো পোটেন্সির সঙ্গে এই মাদার টিংচারটি কিন্তু চালাতে পারি এবং এর কোলেস্ট্রলের সঙ্গে সঙ্গে লিভার এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর খুব উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তো এটার ডোজ হচ্ছে হাফ কাপ হালকা গরম জলে 10 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন
এরপরে দেখা হবে একটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।